তো আপনার এই চাকরি কনফার্ম হওয়া লাগবে, অ্যাডমিশন হওয়া লাগবে, এরপর হইলে আপনি কাজ শুরু করবেন, এরপর হইলে আপনার বেতন। তিনটা আলাদা জিনিস। যখন আপনি কাজ শুরু করতে যাবেন আগেই দেখবে যে আপনি এই ফ্যাক্টরির কর্মচারী কিনা বা বেতনভুক্ত লোক কিনা। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার ভিতরে শামিল হওয়ার জন্য প্রথমে ঈমান লাগবে। যখন আপনি ঈমান আনলেন, আল্লাহ পাকের বান্দার মধ্যে শামিল হয়ে গেলেন, এরপর বাকি রইল আমলের। এই আমলের যাজা ফলাফল নির্ভর করবে, ফলাফল পাবেন কি পাবেন না এইটা নির্ভর করবে ইহসানের উপরে। শুধু আমল করলাম কিন্তু আমলের ভিতরে ইহসান নাই, এই আমলের যাজা আশা করা যায় না। তো ইহসান কি জিনিস? আমল করার সাথে সাথে যেই আমলের ভিতরে ইহসান থাকবে ওই আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয়। ইহসান কি জিনিস? আল্লাহর হাবিব বলেন, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহ পাকের ইবাদত এমন ভাবে করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি এতটুকু তোমার ঈমানের শক্তি না হয়, অন্তত খেয়াল করো আমার আল্লাহ আমাকে দেখতেছে। অর্থাৎ আমি তোমার সামনে, তুমি আমার সামনে। এখন তুমি আমার সামনে, আমি দেখি না কেন? আমি অন্ধ। কিন্তু আমি যে তোমার সামনে, তুমি তো আর অন্ধ না। এর নাম হইল ইহসান। নামাজ পড়তে দাঁড়াইছি কার সামনে? আমি আল্লাহর সামনে, আল্লাহ আমার সামনে। এখন আল্লাহ আমাকে দেখে কারণ সে তো অন্ধ না, আমি দেখি না কারণ আমি অন্ধ। এই ইহসান পয়দা হয় আল্লাহ পাকের জিকির বেশি বেশি করার দ্বারা। অর্থাৎ বান্দা বান্দি যখন আল্লাহর জিকির বেশি করে তখন তাকে খেয়াল বলা হয় যে তুমি যখন জিকির করো খেয়াল করো আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার দিকে তাকাই রয়েছে। এই খেয়ালে যখন বান্দা দিন রাত 24 ঘন্টা জিকির করতে থাকে তখন তার ভিতরে এই অনুভূতির তৈরি হয় যে আল্লাহ আমার সামনেই আছে। এই বান্দা তখন আর গুনাহ করতে পারে না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলছে, হে ঈমানদারেরা, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে সকাল সন্ধ্যা 2টা টাইম আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করো। এখন লম্বা আলোচনা না, কিছু সময় আল্লাহ পাকের জিকির করব। এই জিকিরের আগে বুজুর্গানে দিন বলছে তুমি জিকির করার আগে একটু মৌতের মোরাকাবা অর্থাৎ কল্পনা করো, এরপর জিকিরের খেয়াল ঠিক করো, এরপর আল্লাহর জিকির করো। কারণ জিকির করব আল্লাহর, অন্তর খেয়াল থাকবে কার? জোরে বলেন কার? তো যখন অন্তর আর জবান এক হয়ে আল্লাহকে ডাক দেবে, ওই ডাক মাওলার আরশ পর্যন্ত পৌঁছবে। এই জন্য খেয়ালের সাথে জিকির করার জন্য মৌতের মোরাকাবা, একটু কল্পনা চিন্তা করা। তো মৌত যেদিন হবে সেদিন তো আমাদের চক্ষু এমনি বন্ধ হয়ে যাবে, কথাখান ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা বলছে তা কল্পনাটা করতে যাতে তোমার সহজ হয় একটু চক্ষু বন্ধ করো, করলেই তোমার সহজ হবে। আমরা কিছু সময় আল্লাহ পাকের জিকির যতক্ষণ করব শয়তান যেন আমাদেরকে ধোঁকা দিতে না পারে, এই জন্য ওই সময়টুকু একটু জবানটা মানে খোলা থাকবে, চক্ষুটা বন্ধ থাকবে। পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? চক্ষু বন্ধ করতে চাইলেই আপনি দেখবেন যে বিভিন্ন রকম খেয়াল, বিভিন্ন রকম শয়তান ওয়াসওয়াসা দিতেছে। আপনি তখন বলবেন যে না, আমি এখন আল্লাহকে নিয়ে বসছি, দুনিয়ার কোনো খেয়াল আমার মধ্যে এখন আর ঢুকতে দেব না। পারবো ইনশাল্লাহ? তো সবাই একটু চক্ষুটা বন্ধ করে আসন দিয়ে বসেন, একটু সবাই চক্ষুটা বন্ধ করে বসেন, শক্ত করে বসেন যেন কোনো অবস্থায় শয়তান আপনার চক্ষু খুলে যেতে না পারে। একটু চক্ষুটা বন্ধ করে বসেন। এখন দেখেন একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, এখন মনের বুঝান, কল্পনা করি মন এই চক্ষুতে একদিন চিরতরে বন্ধ হবেই হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে দুনিয়ার মানুষ, যেদিকেই ঘোরো না কেন, যত চিন্তা ভাবনা করো না কেন, যতই ডাক্তার কবিরাজ দেখাও না কেন, এই দুনিয়াতে কেউ থাকতে পারবা না। কোনো রাজা বাদশা ক্ষমতার জোরে থাকতে পারে নাই, কোনো ধনী ব্যক্তি অর্থের জোরে দুনিয়ায় থাকতে পারে নাই, কোনো ডাক্তার চিকিৎসার জোরে থাকতে পারে নাই। আরে এমনকি নবী রাসূলরা পর্যন্ত
আল্লাহ পাকের এত প্রিয় বান্দা হওয়ার পরও দুনিয়ায় থাকতে পারে নাই। আমার এই চক্ষু যেদিন বন্ধ হবে এর চেয়েও বেশি হাজার গুণ অন্ধকার হইয়া যাবে। এখন মনের বুঝাই ওরে মন, এই কল্পনা করো যদিন তোমার চক্ষু বন্ধ হইয়া গেল, এখন তাকাইয়া দেখো কেমন দেখায়। তোমার ঘরে তোমাকে সবাই সোজা করিয়া শোয়াই একটা চাদর দিয়া ঢাকিয়া ফেলাইছে। এখন আত্মীয় স্বজন আসতেছে, ছেলে মেয়ে কান্নাকাটি শুরু করছে। এখন তোমার ঘর থেকে তোমাকে চিরদিনের জন্য বাহির করিয়া দেয়। এই ঘরে আর কোনোদিন তোমাকে কেউ ঢুকতে দেবে না। তোমাকে নিয়ে তোমার শরীরের জামা কাপড়টা পর্যন্ত এখন কাটিয়া রাখিয়া দেয়। তোমার জন্য বাজার থেকে 3টা সাদা কাপড় দিয়ে এমন ভাবে তোমারে পেঁচাইয়া ফেলাইছে, লড়াচড়া করার শক্তিও আর নাই। এখন দিয়া জানাজার খাটে উঠাইয়া 4টা তাকবীর দিয়া তোমারে চিরদিনের জন্য বিদায় দিয়া দিল। সবাই নিয়ে ধরাধরি করিয়া তোমার জন্য মাটির নিচে একটা গর্ত করিয়া ওই গর্তের ভিতরে রাখছে। দুনিয়ার জমিনের উপরে তোমাকে আর কেউ জায়গা দেয় না। এখন তাকাইয়া দেখো, তুমি সারা জীবন কষ্ট করিয়া যে বাড়ি বানাইছো, বাড়ির জায়গায় দাঁড়াইয়া রইছে। আমার জায়গা আর ওই বাড়িতে হইল না। আমার জায়গা হয়েছে ওই 3.5 হাত মাটির গর্ত। এখন ওই মাটির গর্তের ভিতরে আমাকে রাখিয়া সবাই যার যার ঘরে গিয়া বাতি জ্বালাইল। আমার কবরে রাখিয়া একটার পর একটা বাঁশ দেয়, কবরটা অন্ধকার হয়ে আসতেছে। এরপর কলা পাতা দেয়, মাটির উপরে মাটি দেয়, কবরটা আরো অন্ধকার হয়ে আসতেছে। এখন তাকাইয়া দেখো, আমি কবরে ঢুইকা গেছি। এখন এই কবরে আমার সাথে কে আছে? এখন তো কেউ নাই, ছেলেও নাই, মেয়েও নাই, বন্ধুও নাই, বান্ধবও নাই। এখন এই কবরে আমার থাকা লাগবে। ওরে পাগল মন, 1 দিন 2 দিনের সফর না রে পাগল, 1-2 বছরের সফর না, হাজার হাজার বছর এই কবরে আমার একা থাকা লাগবে। এখন আমার মাওলা ছাড়া তো এই কবরে আমার আর আপন কেউ নাই। কার পাগল হইয়া দুনিয়া থেকে রওনা করলাম, মাওলার পাগল তো বুঝি হইতে পারলাম না। এই মাওলার পাগল যদি হইতে হয়, মাওলাকে বেশি বেশি টাকা লাগবে। যেই পাত্রে যা থাকবে কাজ করলে তাই পড়বে। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে বেশি মহব্বত করে তার আলোচনা তার কাছে ভালো লাগে। যার সিনার ভিতরে মাওলার প্রেম আর মহব্বত আছে, যার সিনার ভিতরে মাওলার ইশক আছে, তার জবানে মাওলার নাম জপতে যে কি মজা। দুনিয়াদার পাগলরা কোনো দিন বুঝবে না। আল্লাহু আকবার। এই জন্য খুব খেয়ালের সাথে কিছু সময় আল্লাহ পাকের জিকির করব। যখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে মানা খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করব ইল্লাল্লাহ খেয়াল করব আমার কলবে আল্লাহই আছেন। যখন জিকির করব আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আল্লাহকে ডাক দিছি। আমার আল্লাহ বলে, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাক দিতে দেরি করবা, আমি আল্লাহ উত্তর দিতে দেরি করি না। বান্দা জিজ্ঞাসা করে, মাবুদ তুমি যে আমার ডাকের উত্তর দেবা, তুমি আমার কাছে না দূরে? আল্লাহ পাক বলে, বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর শুধুই কাছে না, বরং তোর সার রগের চেয়েও তোর কাছে। বান্দা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আরে আমি তো তোর মধ্যেই আছি, তুই আমাকে কেন দেখো না? বান্দা বলে, মাবুদ আমি দেখি না। কয় তোর চক্ষু অন্ধ হইয়া গেছে? কয় না, আমি তো দুনিয়ার সব কিছু দেখতে পাইতেছি, আমার চক্ষু অন্ধ হয় নাই। আল্লাহ ডাক দিয়া বলে, লা তামাল আবসার,
ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতী ফিস সুদূর। না বান্দা, দুনিয়ার চক্ষু না, বরং আমি তোর কলবের ভিতরে দুইটা চক্ষু দান করছি। গুনাহ করতে করতে তোর ওই কলবের চক্ষু অন্ধ হইয়া রইছে। এই জন্য আমি মাওলা তোর এত কাছে থাকার পরেও তুই দেখো না, আমি মাওলা তোর এত কাছে থাকার পরেও তুই আমার উত্তর শোনো না। এই অন্ধ চক্ষুকে যদি ভালো করতে হয়, এই বয়রা কানকে যদি ভালো করতে হয়, আল্লাহ পাকের জিকির বেশি বেশি করা লাগবে। খুব খেয়ালের সাথে চক্ষু বন্ধ করে ডাকতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা